নমস্কার। কয়েকদিন ধরে একটা বই পড়ছি যার নাম হচ্ছে দীবার মে এক খিড়কি রহতি থি। বইটি লেখা হচ্ছে বিনোদ কুমার শুক্লার। এটা একটা হিন্দি বই। বিনোদ কুমার শুক্লা সম্পর্কে যতটুকু জেনেছি উনি খুব ভালো একজন লেখক। এই গত বছর সম্ভবত জ্ঞানপীঠ পুরস্কারে তিনি পুরস্কৃত হন। খুব সম্মানীয় একটি পুরস্কার। তো তার লেখা বইটি পড়ছি, দীবার মে এক খিড়কি রহতি থি। এই হচ্ছে বই, এই যে বইয়ের ছবি, প্রচ্ছদ। এটা প্রচ্ছদটা খুব সুন্দর। চাঁদ, হাতি, হ্যাঁ, দুটো মানুষ আছে তার উপর। তো খুবই সাদামাটা একটা গল্প এবং খুবই সুন্দর একটা গল্প। তো এই গল্প যাকে নিয়ে এগোচ্ছে তার নাম হচ্ছে রঘুবর প্রসাদ। রঘুবর প্রসাদ একজন ব্যক্তি। তার খুব সাধারণ জীবন নিয়েই এই গল্প। সে একটা কলেজে পড়ান এবং তিনি প্রতিদিন যাওয়া আসা করেন। যাওয়া আসার পথে বা ওই যেখানে কলেজ সেখানকার পরিস্থিতি, পরিবেশ, হ্যাঁ, সেখানের বিভাগের অধ্যক্ষর সঙ্গে কথোপকথন, বাড়ি ফেরা তার হাতিতে, হ্যাঁ, বাড়ি থেকে হাতিতে চড়ে কলেজে যাওয়া, তার স্ত্রীর সঙ্গে কথোপকথন, তার বাবার সঙ্গে কথোপকথন, খুবই সাধারণ দৈনন্দিন জীবনের ঘটনা নিয়ে এই বইটি লেখা। তো আমি সবে পড়া শুরু করেছি, এখনো শেষ করিনি, একটু একটু করে এগোচ্ছি। কারণ হিন্দিতে আমি খুবই মানে অনভ্যস্ত। এই সেকেন্ড টাইম হিন্দি বই পড়ছি। ফার্স্ট একটা বই পড়েছি, সে বইটা হচ্ছে বহুত দূর কিতনে দূর হতে হয়। আর এটা হচ্ছে সেকেন্ড বই যেটা আমি হিন্দিতে পড়ছি। দেখা যাক কতদূর কি হয়, কতদূর কি এগোয়। বইটা পড়ছি, পড়ার শেষে আরো বলবো। আরো পড়তে পড়তে যদি কোনো জায়গা ভালো লাগে, মনে দাগ কাটে, তাহলে আবার শেয়ার করব। ধন্যবাদ।